এটা হচ্ছে ভারতবর্ষে মুসলমানদের ইতিহাস। আচ্ছা, এখানে হচ্ছে এটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের একটা বই। সো এখানে কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর কি দেখেন। আম, এখানে বলা আছে দৌলতদের পূর্ব নাম কি, দৌলতাবাদের পূর্ব নাম কি, ইবনে বতুতার প্রকৃত নাম কি, লাখ বংশ কাকে বলা হয়, শাহানশুজ কার উপাধি ছিল, শাহনামা গ্রন্থের রচয়িতাকে। আচ্ছা, ভালো কথা, জিনিসগুলো জানা দরকার, ঠিক আছে। কিন্তু যখন আপনার পেটে, যদি আমি বলি আপনাকে, যদি আমি না খাইয়ে শুধুমাত্র বাতাস খাওয়াই বা শুধুমাত্র পানি খাওয়াই সারাদিন পার করে দিই, তাহলে কি আপনার জীবন চলবে? কখনোই কিন্তু চলবে না। সো সেই ব্যবস্থায় সেরকমইভাবে যেই যে আমরা যে পড়াশোনা করতেছি এখন, এই জিনিসগুলো যে আমাদের জানা লাগতেছে, কিন্তু এইগুলা জেনে যদি আমাদের জীবনের জন্য, আমাদের কর্মজীবন ক্ষেত্রে কী উপকার হতেছে, আমরা যদি আমাদের কর্মজীবনটাকেই করতে না পারি, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে না পারি আমাদের এই সময়টাকে, কারণ এই সময় হচ্ছে আমাদের অভিজ্ঞতা অর্জন করার সময়। যদি আমাদের প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এক্সপিরিয়েন্স, ফিজিক্যাল এক্সপিরিয়েন্স যদি না করায়, এই ধরনের মুখস্থ বিদ্যার উপর সারাদিন আমাদেরকে চর্চা করায়, তাহলে সেই দেশটাকে আপনি কিভাবে একটা সৃজনশীল মেধা বিকাশে আপনি গড়ে তুলতে পারেন? একজন স্টুডেন্ট যখন, সে যদি এই সারাদিন এই মুখস্থ নিয়েই পড়ে থাকে, তাহলে তার মেধা বিকাশটা কীভাবে হবে? তার সৃজনশীলতা কীভাবে আসবে? তাকে নতুন উদ্ভাবন শক্তি কীভাবে সে তৈরি পাবে, যদি আমাদেরকে এই ধরনের পড়াশোনা করতে হয়? সো খুবই দুঃখজনক বিষয় যে আমাদের এগুলা জানা, এগুলো আমরা কখন জানবো? যখন দেখতেছি যে না, আমরা বিভিন্ন বিষয়ে পারদর্শী, বিভিন্ন টেকনোলজি আমরা আবিষ্কার করতে পারতেছি, বিভিন্ন জিনিসে আমরা কম্পিটিশন নিতে পারতেছি। সো আমাদের কর্মক্ষেত্রের জন্য আমাদের এরকম চিন্তা করতে হবে না, সেক্ষেত্রে তখন আমরা এইসব বিষয়গুলো জানবো। কিন্তু যেখানে আমাদের পেটে ভাত দেওয়ার মতো কোনো ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে না, আমাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করা হচ্ছে না, সাধারণত এই ধরনের মুখস্থ বিদ্যা সবসময় পড়ানো হচ্ছে, তাহলে সেই দেশে কীভাবে আপনি উন্নত হতে চান? সো খুবই খারাপ বিষয় এগুলা, বলতেও আমাদের খারাপ লাগে। তো কিছু করার নাই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর কি বলবো, শিক্ষা ব্যবস্থা নিয়ে তো আর কোনো কথা বলার নাই, সবাই জানেন। সো যেভাবে আছে সেভাবেই চলতে থাকুক। জানি না কবে এই ধরনের পরিবর্তন আসবে, আর আসলেও এটা কী ধরনের পরিবর্তন হবে সেটাও বলা পসিবল না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমার কথাটা কতটা যুক্তিযুক্ত যৌক্তিক ছিল অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।